চলো আজকে তোমাদেরকে দেখাই আমার ছাদের ছোট্ট বাগানটা। তো যেই সব ছোট্ট ছোট্ট গাছগুলো নিয়ে এসেছিলাম না, কত অল্প ফুল ছিল, সেই গাছগুলো কিন্তু এখন ঝাঁকড়া ফুলে ভর্তি হয়ে গেছে। তো এখন বেশ তিনটে যে মুরগি লোটাই গাছ নিয়ে এসেছিল, সেই ফুলগুলো এখন দেখো কত সুন্দর হয়েছে আর কত ঝাঁকড়া হয়েছে। আর দোপাটি গাছটাকে দেখেছো? আমি তো জানতামই না যে এই গাছটাতে কীরকম ফুল হয়। এই গাছটা কিন্তু আগে নিচে ছিল, সেখান থেকে টবেতে তুলে এনে পেখমের পাপা লাগিয়ে দিয়েছিল। কিন্তু গাছটা না তারপরে মানে পুরো ঝিমিয়ে পড়েছিল। একটুও মানে গাছটা যে বাঁচবে আমরা এটা আশাই করিনি, ভেবেছিলাম যে অন্য জায়গা থেকে তুলে এনে লাগিয়েছি, হয়তো মারা যাবে। কিন্তু না, সার দেওয়ার পর গাছটা খুব সুন্দর হয়ে গেছিল। আর এখন শীত পড়ার পর দেখছি কত সুন্দর ফুল হচ্ছে। তো ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখো আমার গরম মশলার গাছ, এটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখেছো? কত নরম নরম পাতা হয়েছে উপরের দিকে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে গাছটা, এই ফুলটা এখনো ফুটেনি, তো এই গাছটাতে কতগুলো কুড়ি এসেছে। তো ফুলটা কীরকম হয় সেটাই দেখার। আর তোমাদেরকে আজকে আর একটা গাছ দেখাবো যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। তো আমার সেই ক্যাপসিকাম গাছটা অনেকগুলো ফুল এসেছে, আর তার সাথে একটা ক্যাপসিকামও হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে! যতই হোক, দেখবে যেই জিনিসটা তুমি নিজের হাতে করো, প্রত্যেক দিন জল দিচ্ছ, সার দিচ্ছ, যত্ন নিচ্ছ, যখন সেই গাছটাতে ফুল কিংবা ফল হয় না, তখন একটা আলাদাই আনন্দ মানে মনের ভেতর থেকে আসে। তো সেই আনন্দটাই আজকে আমার হচ্ছে। এই দেখো, এই হচ্ছে আমার সেই ক্যাপসিকাম গাছ, যেইটাতে এখন অনেক ফুল হয়েছে। আর একটা ক্যাপসিকাম দেখো নিচের দিকে হয়েও গেছে। তো ক্যাপসিকামটা যখন দেখেছিলাম না, আমার যে কী আনন্দ হচ্ছিল যে কি বলবো। প্রথমেই তো পেখমের পাপাকে ভিডিও কল করে আমি ক্যাপসিকামটাকে দেখালাম যে দেখো গাছটা কত সুন্দর হয়েছে আর ক্যাপসিকামও হয়েছে। আর এই দিকের বড় টবটায় অনেকগুলো লাউ বীজে ছড়িয়ে দিয়েছিল পেখমের পাপা, কিন্তু এর মধ্যে মাটিটাকে এমন চেপে দিয়েছিল যে গাছগুলো হবে না, এটাই আমরা ভেবে নিয়েছিলাম। কারণ অনেক দিন হয়ে গেল গাছ যেহেতু বেরোচ্ছিল না, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে বীজগুলো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। কারণ এতদিন হয়ে গেল গাছগুলো বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও যেহেতু বেরোচ্ছে না, তো নষ্ট হয়ে যাওয়ারই কথা। কিন্তু না, শীত যে এখন পড়েছে, এখন দেখছি গাছগুলো একটা একটা করে বেরোচ্ছে। তো যাই হোক, একটু আনন্দই হচ্ছিল, কারণ অনেক দিনের পরে হলেও গাছগুলো তো বেরোচ্ছে, বীজগুলো নষ্ট তো হয়নি, এটাই একটা আনন্দের বিষয়। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, একটা যে লেবু গাছ নিয়ে এসেছিলাম, সেই লেবু গাছেও কিন্তু ফুল এসেছে। তো দেখা যাক কবে লেবু হতে শুরু করে। তো আগের যে 4টে লেবু ছিল না, সেটা থেকে পেখম কিন্তু একটা লেবু ছিঁড়ে নিয়েছে, আর 3টে আছে বাকি, এখনও কোনো লেবু এখনও হয়নি। তো দেখা যাক কীরকম হয়। বাকি কিন্তু আমার সব গাছগুলোই খুব সুন্দর হয়েছে। আরও কটা গাছ কিনে আনবো, তো যখন নিয়ে আসবো তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।